একদিকে যখন সারা ভারতবর্ষের মানুষ বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে উঠেছে, তখন অন্যদিকে অনেকে প্রশ্ন তুলছে এই ম্যাচটা কি ফিক্সিং ছিল? অর্থাৎ ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে একটা গট আপ ম্যাচ ছিল। যদিও আমার নিজেরও মনে হয় যে কালকের ম্যাচে একটা গট আপ হয়েছিল। তাদের বক্তব্য হচ্ছে যে বিরাট কোহলি সারা বিশ্বকাপে খেলতে পারলো না, সেই বিরাট কোহলি ফাইনালে এসে এত ভালো কীভাবে খেললো। উনি হচ্ছে ক্রিকেটের রাজা, কিং কোহলি, তাই না? তো উনি যে কোনো ম্যাচে যে কোনো জায়গায় দাঁড়িয়ে পড়তে পারে, আর দাঁড়ালে একলাই খেলা শেষ করতে পারে। এই প্রমাণ উনি বহুবার দিয়েছে। খেলার এক্সপেক্টার হিসেবে অনেকে দেখছে যে বিরাট কোহলির ভালো রান করা, অক্ষর প্যাটেলের সাথ দেওয়া, অথবা অনেকে দেখছে যে সূর্যকুমার যাদবের সেই লাস্ট মোমেন্টের ক্যাচটা যেটা বাউন্ডারি লাইনের ধারে গিয়ে তিনি ধরেছিলেন। অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো ভারতকে জেতাতে সাহায্য করেছে। একজন প্লেয়ার কখনই ভারতকে জেতাতে পারেনি, সকলের চেষ্টাতেই ভারত জিতেছে। যাই হোক, তাদের মধ্যে অনেকেরই বক্তব্য যে একটা সময় সাউথ আফ্রিকার 27 বলে 27 রানের প্রয়োজন ছিল, তারপরে 20 বলে 24 রানের প্রয়োজন ছিল। সেখান থেকে সাউথ আফ্রিকা হেরে যায় কীভাবে? আবার যখন ডেভিড মিলার রয়েছে মাঠে, তখন ডেভিড মিলারকে কিলার মিলার বলা হয়, এতটাই ভয়ঙ্কর প্লেয়ার। যদিও আমার নিজেরও মনে হয় যে কালকের ম্যাচে একটা গট আপ হয়েছিল, তবে ভারতের সাথে সাউথ আফ্রিকার না, ভারতের সাথে ওপরওয়ালার গট আপ হয়েছিল। কেননা ভারত ঠিক যেই মুহূর্তে যেখান থেকে খেলায় ফিরে এসছে, এটা কিন্তু অকল্পনীয়। বাউন্ডারির কাছে সূর্যকুমার যাদবের যে ক্যাচটা, সেখান থেকে ভারত ফিরেছে। না হলে ডেভিড মিলার এমন একজন প্লেয়ার যে একবারে বহুত কিছু করতে পারে। আরেকটা কথা হচ্ছে, সাউথ আফ্রিকার লাকটাই খারাপ। সাউথ আফ্রিকা বহুবার সেমিফাইনাল ফাইনালে গেছে, জিততে পারে। যাই হোক, কালকের ম্যাচে যদি গট আপ হয়ে থাকে তবে সেটা ওপরওয়ালার সাথে হয়েছে। সাউথ আফ্রিকার সাথে ভারতের কোনো গট আপ হয়নি। এই খেলা থেকে আমরা একটা খুব সুন্দর জিনিস শিখতে পারি। সেটা হচ্ছে, যখন 27 বলে 27 রানের দরকার ছিল, তখন কিন্তু অনেকে আমরা হাল ছেড়ে দিয়েছিলাম। ঠিক তেমনি খেলার মাঠে ওই প্লেয়ারগুলোরও মনে হয়েছিল যে আমরা হেরে গেছি। যেখানে ভারত একটা সময় ভাবছিল যে আমরা হেরে গেছি, হেরে যাব, 27 বলে 27 রান আর 20 বলে 24 রান। আবার তখন মাঠে ডেভিড মিলার রয়েছে, যার অপর নাম হচ্ছে কিলার মিলার, এতটাই ভয়ঙ্কর প্লেয়ার। কিন্তু সেখান থেকে তারা কামব্যাক করে দেখিয়েছে। তারা কিন্তু হাল ছাড়েনি, শেষ পর্যন্ত চেষ্টা করেছে, তার ফলেই জয় সম্ভব হয়েছে। এটাই আমাদের কাছে বড় লার্নিং। ভালো থাকবেন সবাই।